এসে নিয়ে গেছে, বাংলাদেশের অর্থনীতিতে বড় ধরনের ধস নামিয়েছিল। শুধু তাই নয়, তিনি বাংলাদেশে হত্যা, নৈরাজ্য এবং নারী ধর্ষণ সহ বিভিন্ন কর্মকাণ্ডের কারণে বাংলাদেশের মানুষ যখন বিচারের সম্মুখীন হয়, বিচারের কথা বলে, যে কথা বলে তাকে প্রকাশ্য দিবালোকে তাকে হত্যা করা হয়, গুলি করে নির্মমভাবে হত্যা করা হয়। আর তাছাড়া বাড়ি থেকে তাকে তুলে নিয়ে এসে পুলিশ হেফাজতে নিয়ে আসে, অনেক সময় তাকে গুম করে দেওয়া হয়। এভাবে বাংলাদেশের মানুষের ওপর অন্যায় অত্যাচারের স্টিম রোলার চালিয়ে বাংলাদেশের মানুষকে বাকরুদ্ধ করে রেখেছিল দীর্ঘ 15 বছর। মানুষ কথা বলতে পারত না, কথা বললেই তাকে অ্যারেস্ট করা হতো। এমনি একটি সময় অতিবাহিত করেছে বাংলাদেশের মানুষ। একটা সময় বাংলাদেশের মানুষ, প্রত্যেকটি মানুষ যখন তার পিঠ দেয়ালে ঠেকে গেল, তখন বাংলাদেশে আন্দোলনে ফুঁসে উঠল ছাত্র জনতা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। আপনারা জানেন এবং বিভিন্ন মিডিয়াতে দেখেছেন, আমাদের বড় ভাই আতিক ভাই বলেছে যে আমি বাংলাদেশ শুধু আমার বনপাড়ার একটি চিত্র আমরা তুলে ধরবো। আপনারা জানেন যে এই ফ্যাসিস্ট সরকার একটি সুন্দর পরিচ্ছন্ন একটি রাজনৈতিক মিছিলের উপর তারা নির্মমভাবে নির্যাতন করে এই বড়াইগ্রাম উপজেলার অত্যন্ত জনপ্রিয় নেতা এবং এই বড়াইগ্রাম উপজেলার সাবেক চেয়ারম্যান শহীদ সানাউল্লাহ নূর বাবুকে প্রকাশের দিবালোকে এই আওয়ামী লীগের কুখ্যাত সন্ত্রাসীরা তাকে নির্মমভাবে পিটিয়ে এবং মানবতা বিরোধী যে অপরাধ করেছে, তারা নির্মমভাবে হত্যা করেছে সানাউল্লাহ নূর বাবুকে। আপনারা জানেন, শুধু সানাউল্লাহ নূর বাবু নয়, শহীদ আলম, শহীদ বাশারকে তারা নির্মমভাবে হত্যাচার করেছে এই বনপাড়া বাজারে। এই বড়াইগ্রামকে তারা একটি হত্যার নগরীতে পরিণত করেছিল এই আওয়ামী লীগ ফ্যাসিবাদী এই সরকারের গুন্ডা বাহিনীরা। ওই সময় কেউ কথা বলতে পারত না। আমি নিজে ব্যক্তিগতভাবে ওই সময় আপনার এই 16 তারিখ না 17 তারিখে আমাদের নামে মামলা দেওয়া হয় এবং আমি সহ অসংখ্য বিএনপির নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা দেওয়া হয় এবং এই মামলার কারণে আমরা ঠিক মতো বাজারে উঠতে পারি নাই এবং এই আন্দোলন সংগ্রাম করতে গেলেই আমাদেরকে বাধা সৃষ্টি করেছে এই ফ্যাসিস্ট সরকার। আপনারা অবশ্যই অবগত আছেন যে আজকে যে অবাধ মুক্ত আলোচনা করছে আজকে উপজেলা চত্বরে, এক সময় বিএনপি এবং জামাত সহ অন্যান্য নেতা কর্মীরা কিন্তু এই উপজেলা চত্বরে আসতেই পারত না। আসলেই তাদেরকে নির্যাতন করা হতো, তাদেরকে কথা বলতে দিত না কখনোই। আপনারা হয়তো অনেকে অবগত রয়েছেন। তো যাই হোক, আমি ইতিহাস সাক্ষী যে আজকে আমরা মুক্তভাবে আজকে শহীদদের আলোচনা করছি। আমি যে সমস্ত এই শহীদ বিপ্লব এবং গণ অভ্যুত্থানে যে সমস্ত শহীদরা তারা প্রাণের বিনিময়ে, তাদের রক্তের বিনিময়ে আজকে অর্জিত হয়েছে স্বাধীনতা, সেই সমস্ত শহীদদের আমি আত্মার মাগফিরাত কামনা করছি। আমি আত্মার মাগফিরাত কামনা করছি শহীদ আবু সাঈদ, শহীদ মুগ্ধ সহ অসংখ্য নেতাকর্মী। আপনারা জানেন কিনা যে আমাদের এই আন্দোলন সংগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 442 জন কর্মী তারা নিহত হয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে 442 জন কর্মী এই আন্দোলনে। এই আন্দোলন শুধু ছাত্রদের আন্দোলন ছিল না, এই আন্দোলন ছিল সকল বিশেষ করে ফ্যাসিস্ট সরকারের বিরোধী যে সমস্ত রাজনৈতিক সংগঠন ছিল প্রত্যেককেই কিন্তু এই আন্দোলনে ওই দিনকে রাজপথে ছিল এবং তারা কিন্তু আন্দোলনে ছিল। ছাত্র জনতা, কৃষক, শ্রমিক সবাই আন্দোলনের ফসল এই জুলাই বিপ্লবে গণ অভ্যুত্থান। আমরা এই আন্দোলনের মাধ্যমে আমাদেরকে শিক্ষা নিতে হবে, কারণ হচ্ছে যে আন্দোলনে যে রক্ত ঝরিয়েছে সেই রক্তের অবদান আজকে আমাদেরকে রক্ষা করতে হবে। আজকে যে সমস্ত প্রতিষ্ঠানের দুর্নীতি ভরে গিয়েছিল সেই দুর্নীতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমরা যে দেশের স্বপ্ন দেখছি, যে স্বপ্ন বাংলাদেশের মানুষ দেখেছে, বাংলাদেশের মানুষ দেখেছে একটি সুন্দর পরিচ্ছন্ন এবং আগামী দিনের বৈষম্যহীন একটি জবাবদিহিমূলক দেশ হবে। আমরা এখানে সবাই কথা বলতে পারবো, আমরা মুক্তভাবে বাস করতে পারবো, আমরা মুক্তভাবে এখানে দুর্নীতি এবং সন্ত্রাস চাঁদাবাজি থেকে আমরা মুক্ত থাকতে পারবো। এমনি একটি দেশ আমরা উপহার দিতে চাই।